সেবক এবং ব্যবসায়ী মোহাম্মদ ইসাক দুলালের নামে মিথ্যা মামলার প্রতিবাদে এই মানববন্ধনের কর্মসূচি। মোহাম্মদ ইসাক দুলাল একজন সমাজসেবক এবং ব্যবসায়ী। উনি একজন সৎ এবং নিরীহ মানুষ। ওনাকে মিথ্যা আওয়ামী লীগের নেতা বানিয়ে উনি কোনো রাজনৈতিক দলের সাথে কখনোই জড়িত ছিলেন না। উনি কখনো কোনো মানুষের ক্ষতি করেননি। তাকে সবাই পরোপকারী মানুষ হিসেবেই ছিলেন। মোহাম্মদ ইসাক দুলাল ছাব্বিশকড়া দোতলা মসজিদের সভাপতি এবং ছাব্বিশকড়া তালিমুল কোরআন মাদ্রাসার সভাপতি ও মাদ্রাসা হোসেনিয়া দারুল উলুম চট্টগ্রাম মাদ্রাসার সহসভাপতি ও আজীবন দাতা সদস্য। উনি গত 16 সেপ্টেম্বর 2024 বন্যায় আজ সুন্নাহ ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমে প্রতিনিধিত্ব করেন। ওনার মাধ্যমে 350 বস্তা চাল বিতরণ করা হয়। তিনি ছাব্বিশকড়া দোতলা জামে মসজিদে 16 ডিসেম্বর 2024 তারিখে কোমলমতি শিশুদের জামাতে নামাজ পড়ার উৎসাহ দানে 5 থেকে 14 বছর বয়স পর্যন্ত 40 দিন 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করার জন্য 40টি সাইকেল প্রদান করেন। মোহাম্মদ ইসাক দুলাল ঢাকা যানজট নিরসন কমিটির সভাপতি। গত 5 অক্টোবর 2024 এই জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে যানজট নিরসনে 11টি প্রস্তাব উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের কাছে। গত 14 অক্টোবর 2024 তারিখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব জনাব সাব্বির আহমেদকে যানজট বিষয়ে সাক্ষাতের জন্য ইমেলের মাধ্যমে বার্তা প্রেরণ করেন। ওনার যানজট নিরসনের এই 11 দফা প্রস্তাব সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করে। গত 22 ডিসেম্বর 2024 তারিখে শাহজাহানপুর থানায় মামলা নাম্বার 11-10-24 দিয়ে মিথ্যা সাজানো মামলা দায়ের করে ওনাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। কিন্তু এজাহারে লেখা মিন্টু রোড থেকে গ্রেফতার করা হয়েছে, যার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। ওনাকে কুমিল্লা চট্টগ্রাম 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু উনি আদৌ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ওনার জন্য চট্টগ্রাম বিএনপির পৌরসভার সদস্য সচিব এই মর্মে প্রত্যয়নপত্র দিয়েছে যে উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ওনার জন্য মাদ্রাসায় হোসেনিয়া দারুল উলুম মাদ্রাসা চট্টগ্রাম থেকে একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। উনি একজন অরাজনৈতিক সৎ দক্ষ ও সমাজসেবক হিসেবে সর্বজন পরিচিত। উনি যে ঢাকাতে মাদ্রাসার এতিম বাচ্চাদের দৈনন্দিন খরচ পূরণে কর্তৃপক্ষ এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই মামলার সাজানো বাদী প্রতিনিয়ত আমাদের সাথে মামলা বাণিজ্যের জন্য যোগাযোগ করতে থাকে এবং আমাদেরকে প্রতিদিন থানায় আসতে বলে। বাদী আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার দিন থেকে টাকা দাবি করে আসছে, যা 10 লাখ টাকা থেকে শুরু করে 3 লাখ টাকায় ধার্য হয়, যার অডিও রেকর্ড আমাদের কাছে রয়েছে। তাদের মানসিক নির্যাতন এবং প্রিয় অভিভাবকের কথা চিন্তা করে আমরা তাকে 50,000 টাকা দিতে বাধ্য হই, যার ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে। এই মামলার জন্য আমরা অফিসার ইনচার্জের সাথে বারবার দেখা করি, কিন্তু উনি আমাদেরকে কোনো সহযোগিতা না করে মোহাম্মদ ইসাক দুলালকে আওয়ামী লীগ প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে। আমরা এই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে দেখা করি এবং ওনার লিখিত সুপারিশ অফিসার ইনচার্জকে বুঝিয়ে দিই। অফিসার ইনচার্জ তাতেও সহযোগিতার হাত না বাড়িয়ে নানা টালবাহানা শুরু করে। বিগত 17 জুলাই থেকে আমাদের পরিবারের সকল সদস্য বেশিরভাগ সরকারের বিপক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে। ওনার পরিবারের শিশু সদস্যরাও যাদেরকে সামনে দেখতেছেন, এরা প্রত্যেকে আন্দোলন কর্মসূচিতে বেশিরভাগ সরকারের বিপক্ষে মুখ্য ভূমিকা পালন করে, যার প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু বেশিরভাগ সরকারের পতনের পরেও বেশিরভাগের দূষকদের মাধ্যমে মামলার সম্মুখীন হয়ে আজ আমরা আদালতের দ্বারে দ্বারে ঘুরছি। আমার একটাই কথা, আজকে আমি শিকার, কালকে কে? আদালতে যান, থানাতে যান, খবর নেন। এই মামলা বাণিজ্যের শিকার কত ব্যবসায়ী,
আমরা আজকে যে মানববন্ধনে অংশগ্রহণ করলাম, এটা আমরা চাই আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি। আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই জিনিসটা পৌঁছানোর একটাই মাধ্যম আপনারা, এই মিডিয়া, এই আমাদের এই ভাই বোনেরা। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যেভাবে পারেন এই মানুষটার খোঁজ খবর নিয়ে সংবাদ পরিবেশন করে তাকে জামিনে আসার সুযোগ দিন।